আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে সব কিছু ডিটেলসে বলবো। আমি যে একটা শর্ট ভিডিও দিছি, তাম্মু বলেন। আসলে আমি কিন্তু ব্যথা পাইনি, বলবো বলো বলো কি আসলে আমি ব্যথা পাইনি। এটা হচ্ছে স্ন্যাপচ্যাট দিয়ে হচ্ছে আমি দুষ্টামি করছি, হ্যাঁ, আপনাদের সাথে। তো অনেকেই সিরিয়াস নিয়ে নিছেন, আবার অনেকেই বুঝছেন যে এটা স্ন্যাপচ্যাট বা এডিট বা মেকআপ। আসলে এগুলো মানে স্ন্যাপচ্যাটে অহরহ আছে, অনেক অনেক প্র্যাঙ্ক করতে, ধোঁকা দেওয়ার জন্য অনেক কিছু আছে। হ্যাঁ, মানে সেটাই ধোঁকা দিতে চাইলে দেখা যায় মানুষ যদি কাউকে কেউ ধোঁকা দিতে চায়, হ্যাঁ, তাহলে অনেক ভাবে ধোঁকা দেওয়া যায়। মানে ওইটাই এখনকার যুগে যে অ্যাপগুলা বের হয়েছে, দেখা যায় এইগুলা দিয়ে অনেক ধরনের ধোঁকা অনেককে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ অনেক বিশ্রী করে ফেলতে পারে এক একজনকে। মানে কি বলবো, এরকম বিশ্রী করে, মানে কি বলবো, একদম বুঝাই যায় না। তারপর আমার ফিল্টার মানে আমি যেটা দিছি এটা কিন্তু অনেকেই বুঝতে পারছে, 50% মানুষই বুঝতে পারছে যে হ্যাঁ এটা মেকআপ বা ফিল্টার বা এডিট। হ্যাঁ, এরকম করে মানুষের হাজারো মানুষ আছে, অনেক মানুষ আছে প্র্যাঙ্ক করে, তারপর দুষ্টামি করে বা মানুষকে ফাঁসায়। হ্যাঁ, ফাঁসাইতেছে অনেকেই, অনেকটা ফাঁসায়, এরকম দুষ্টামি ফাইজলামি করে বা এরকম করে অনেক কাহিনী বানায়। এগুলো করে করে দেখা যায় যারা চুপ থাকে তো চুপ থাকে, যারা করে তো তারা তো করতেই থাকে দুষ্টামি ফাইজলামি। আর মেন কথা হচ্ছে আমার শরীরটা বেশি একটা ভালো না, এর কারণে হচ্ছে ভিডিও বানানো হইতেছিল না। আর এর জন্য আপনারা অনেক সিরিয়াস হয়ে গেছেন। পরে লাস্টে আম্মু বলতেছে, মন তুমি দুষ্টামি করাটা ভুল হয়েছে। তা আমি বলছি তো কি হয়েছে, আমি সবাইকে বলে দেবো, আর সবাই তো আমাকে অনেক বেশি ভালোবাসে। এই ধরনের প্র্যাঙ্ক করা ভালো না। আমি কেন বলতেছি এটা, কেন বলছি আমি, যেই আল্লাহ না করুক, আল্লাহ পাকের কাছে মাপ চাই, দোয়া চাই আল্লাহ যেন কোনো সময় এই কাজ নাও করা, কোনোদিন যাতে এই জিন্দিগি যাতে দেখতেও না দেখায়, শত্রুকেও যাতে না দেখায়, আমার শত্রুকেও যেন না দেখায়, সবাইকে যেন আল্লাহ পাক ভালো রাখে সব দিক দিয়ে। আমি সবসময় এই দোয়াই করি, মানে আমার জন্য কে কী দোয়া করে আমি জানি না, এটা আমি এই দোয়া করি সবসময় সবাইকে ভালো রাখুক, সবার ফ্যামিলির মানুষকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দরভাবে পরিবার সবাই একসাথে মিলেমিশে থাকুক, এটা আমি চাই। ফান মজা রাখলেও কথা বলতে পারতাম না, ফানি ফিসকিটা ভালাই দিয়ে যাও, তুমি কথা বলো। হ্যাঁ, তো যাই হোক, এটা কিন্তু দুষ্টামি করে করা হয়েছে, আপনারা কেউ সিরিয়াস নিয়েন না প্লিজ। আর আমি কিন্তু ফাইজলামি করে দিছি, একদমই দুষ্টামি মাইন্ডে। আমি হচ্ছে মানে পিকচার স্ন্যাপচ্যাটে হচ্ছে পিক তুলতেছিলাম, তখন আমি চিন্তা করছি যে ঠিক আছে, তো আমি এটা দেওয়ার পরে ফার্স্টে হচ্ছে আকিবের ইনবক্সে দিচ্ছি, দেওয়ার পরে ও বলতেছে কি দুষ্টামি করতেছো স্ন্যাপচ্যাট দিয়ে এডিট করতে দেওয়া। তা আমি বলছি আপনি বুঝলেন কিভাবে? আমি চিন্তা করে দেখলাম জিনিসটা, ও কিন্তু দুষ্টামি করছে, দুষ্টামি ফাইজলামি করছে, প্র্যাঙ্ক করছে, হ্যাঁ, তোমাদের সাথে একটা। কিন্তু আসল কথা হয়েছে, আমি চিন্তা করে দেখলাম এটা যে আমরা আল্লাহ পাকের কাছে যা চাইবো তাই কিন্তু পাবো। আল্লাহ পাক দিতে রাজি, আমরা চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ পাক রাজি। আমাদের দিলের কথাটাই কিন্তু আল্লাহ পাক শুনে, জানে। তা আমি এটা চিন্তা করে দেখলাম যে আর এটা কি করছো তুমি, এটা দেওয়া আসলে ঠিক হয়েছে না। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে আমরা যা চাইবো তাই পাবো, এটা মন থেকে করো আর মন না থেকে করো, যা আল্লাহ পাক তো দেখতেছে। দুষ্টামি করো, মানে দুষ্টামি করেও মিথ্যা বলা ঠিক না। হ্যাঁ, তো দেখা যায় দুষ্টামি করে যদি মিথ্যাও বলি, সাথে সাথে এটাকে আমি এটা আবার করে দিলাম, ঠিক আছে না, রিভিল করে দিলাম যে সাথে সাথে না আমি এটা করছি না, এটা না এটা দুষ্টামি শেষ সাথে সাথে। আর একটা জিনিস দেখে ফেলা, সবাই দেখা, এটার ভিতরে কিছু না বলা, এটা একটা প্র্যাঙ্কের মতো। হ্যাঁ, প্র্যাঙ্কের মতো হয়েছে। আমরা ভাবছি যে ভিডিওটা করব, তোমাদেরকে জানাবো। তো চিন্তা করে দেখলাম সবাই অনেক অনেক মন্তব্য করতেছো। হ্যাঁ, এটা মন্তব্য করার বিষয়। তোমরা যা দেখবা, আমরা যা দিব ইউটিউবে, তোমরা তাই সত্যি মনে করবে, সব কিছু সত্যি মনে করবা। যেইটা দেখাবো, আমাদের যেইটা দেখাবো ভিডিওতে, তোমরা তাই সত্যি মনে করবা। হ্যাঁ, এটাই নিয়ম। এটা উপরে উঠাও, মাথা নেমে নিয়েছে না, সত্যি মনে করো, তোমরা করো, এটা মানে বাস্তব। এরকম হাজার হাজার সত্যি মনে করছে সবকিছু আমাদের জীবনে।
ইউটিউব জীবন আসলে অনেক সত্যি মনে করছো তোমরা। এখন আম্মু যতটুকু দেখাইতেছে আপনারা ততটুকুই মনে করতেছেন যে এটাই সত্য, বাট এটার ভিতরে যে কি আছে কি আছে, হ্যাঁ আমরা 5 মিনিটের ভিডিওর মধ্যে দেখা যায় তোমরা এটাই সত্যি একটা মানুষকে কখনো জাজ করা যায় না 5 মিনিটের ভিডিওতে। হ্যাঁ, তা আমি মুনকে বললাম যে মুন এটা আসলে আমরা রিভিল করা উচিত, এটা কথা বলা উচিত সবার সাথে, কারণ এটা যে তুমি করছো এটা তো তুমি প্র্যাঙ্ক করে করছো, দুষ্টামি করে করছো বা মজা করে করছো। আমি বুঝতে পারছি, হ্যাঁ এটা আমিও মজা পাইছি দেখা জিনিসটা, হ্যাঁ আমার কাছেও ভালো লাগছে। তো দেখা যায় যে এটা একটা প্র্যাঙ্ক, এটা আমি দেখছি এটা একটা অ্যাপসের একটা ইয়ে, হ্যাঁ তো এই জন্য আমার কাছে ভালো লাগছে জিনিসটা। কিন্তু যদি সত্যি সত্যি তাহলে তো ভালো লাগতো না, আল্লাহ না করুক। হ্যাঁ তো দেখা যায় যে এই জিনিসটা মুনকে আমি বললাম যে এটা যে করছো আল্লাহ পাক নারাজ হইব, তাড়াতাড়ি এটা কাইটা ফেলো বা একটা মানে ইয়ে হাইড করে ফেলো, হ্যাঁ হাইড করে ফেলো বা না কাইটা ফেলো, কারণ আল্লাহ পাক তো দেখতেছে তুমি কি কইতেছো, কি করছো, এটা কি করছো, এটা আল্লাহ পাক তো দেখতেছে, আল্লাহ না করুক। তো কখন কখন কার কি হয়ে যায় এটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে না। তো এই জন্য বলছি যে আমার ভয় লেগে উঠছে যে তুমি এটা দিছো, আমার তো ভয় করতেছে। মানুষের ভয় না, মানুষকে ভয় করি না, একমাত্র আল্লাহ পাক ছাড়া কাউকে ভয় করি না এই দুনিয়াতে, কাউকে না, ভয় করা উচিত না। আমাদের মুসলমানদের আল্লাহ একমাত্র আল্লাহ পাক ছাড়া, আমার আল্লাহ পাক ছাড়া আমি কাউকে ভয় করি না। আসলে সত্যি কথা, যেটা সত্যি, আমার আল্লাহ পাক ছাড়া আমি কাউকে ভয় করি না। আমার আল্লাহ পাক চাইলে আমাকে বাঁচাইতেও পারবে, আল্লাহ পাক চাইলে আমাকে মারতেও পারবে, তাই না? তো এই জন্য আমি বললাম মনে যে আমার আল্লাহ পাক তো দেখতেছে, আর তোমার আল্লাহ তো দেখতেছে, বা আমার আল্লাহ তো দেখতেছে যে মানে তুমি এটা পোস্ট করছো। তো দেখা যায় কোনো ক্ষেত্রে আবার এটা সত্যি হয়ে যায়, দেখা যায় যে কোনো মানে ইয়েতে এটা যে বাসার মধ্যে কেউ মারামারি করে, হ্যাঁ বাসার মধ্যে মারামারি করে এটা এমনও কোনো কথা না, আল্লাহ না করুক, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো দেখা যায় বাহিরেও হইতে পারে, আল্লাহ না করুক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবাই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়বা। তো দেখা যায় যে হইতেই পারে দুর্ঘটনা হইতেই পারে। তো এমন আছে আল্লাহ পাক নারাজ হয়ে এটা করতে পারে, এটা তাড়াতাড়ি করে কাটো বা ইয়ে করো, হাইড করো, রিমুভ করো, যেটাই করো। আর এখন আমি একটা ভিডিও বানাই সবাইকে বলে দিই তুমি দুষ্টামি করছো, প্র্যাঙ্ক করছো, মজা করে করছো, বাচ্চা মানুষ ও চাইছে অ্যাপসটা দিয়ে, হ্যাঁ সবাই সাথে একটা প্র্যাঙ্ক করার জন্য, হ্যাঁ চাইছে। তো আকিব আবার খুব রাগ করছে, দেখা যায় এটা দেখা যায় আমার আম্মাও ফোন দিয়ে বলতেছে যে জি কি গো, আম্মা তো হাসতে হাসতে করতেছে কি গো জি এটা কি দেখলাম, আমি কি আগে দুষ্টামি করছে। ও আচ্ছা তো বুঝতাম পারছি ওরা আচ্ছাটা। এরপরে আবার বেআইনে ফোন দিছে, বেআইনে ফোন দিয়ে কি কইছে, আম্মুকে তো বইলাই দিছি ফার্স্টে আমি ফোন দিয়া যে আম্মু ইউটিউবে এরকম দেখলে তুমি কিন্তু কিছু ভয় পাইও না, এটা কিন্তু জাস্ট এমনি প্র্যাঙ্ক করে আমি করতেছি। তো আম্মু বলতেছে এগুলো নিয়ে তুমি দুষ্টামি করতেছো কেন, হ্যান ফ্যান অনেক কিছু বলছে, বকাবাজ্য করছে, আমার মানে করছে। পরে না আমাকে দেখাইছে, এটা অ্যাপসটা দেখাইছে, পিকচারও দেখাইছে। আমি তুমি এটা কি পরে কয় আম্মু এটা একটা অ্যাপসের থেকে আপনিও পারবেন। তো আমারও একটা পিকচার উঠেছে, সেম পিকচার। আমি কি দিই তো আমার কেমন লাগে, আমি তোমার আব্বু আমার মারছে, তার দুষ্টামি করতেছি। তারপরে আচ্ছা দুষ্টামি করছি কইরা টইরা, তারপরে আমি তো জানি না ও আপলোড দিয়ে দিবে। আচ্ছা যাক ও আপলোড দিছে, ওটা ওর মন মতো আপলোড দিছে, ইচ্ছা মতো চ্যানেলে আপলোড দিছে। তো আপলোড দেওয়ার পরে আমার কাছে নোটিফিকেশন আসছে, তখন আমি দেখছি, আমি কি ও আচ্ছা প্র্যাঙ্কের ইয়ে দিই থাক, একটু প্র্যাঙ্ক করছে আর কি, করছে তো ঠিক আছে। আপনারা এখন আমি যদি সত্যি থাকি বা আমার ফ্যামিলির সবাই যদি সত্যি থাকে, তাহলে এটা তো প্র্যাঙ্ক করলেই কি আর না করলেই কি এটা করতে পারে। মানুষকে মানুষ হ্যারাসমেন্ট করে, এরকম হ্যারাসমেন্ট করে, হ্যারাসমেন্ট হয়, এরকম হাজার মানুষ হ্যারাসমেন্ট হইতেছে, হ্যাঁ হ্যারাসমেন্টের শিকার হইতেছে, অহরহ হইতেছে। আল্লাহ না করুক, আল্লাহ পাক এগুলার মধ্যে নাও ঢুকাক, নাও করুক, কেউ নাও করে দুষ্টামি করেও মিথ্যা কথা বলিও না, একটা কথা আছে। তো আচ্ছা যাক, এটা প্র্যাঙ্ক করা হয়েছে, তোমরা কেউ কিছু মনে করো না। আর বৌমা সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে, এটা তোমাদের কি কিছু বলছে? এটা কি ইয়ার মধ্যে লেখা ছিল, ওর টাইটেলে লেখা ছিল যে এটা আমার সত্য না মিথ্যা, বা কে করছে না করছে, এটা কি লেখা ছিল? না, এটা তো ছিল না লেখা, তো জাস্ট এটা প্র্যাঙ্ক করছে। হ্যাঁ, তখন তোমরা বুঝতে পারছো, ধরে নিয়েছো যে এটা হয়েছে বা ওইটা হয়েছে, এক একজন এক একটা কথা বলতেছে।
তো না অনেকে জানে এগুলো মন্তব্য করা তো ঠিক না, তাই না? অনেকে আবার যারা ব্রেইনি তারা কিন্তু ধরে ফেলছে যে এটা মেকআপ বা এইটাই হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ কথা, যে তুই একজনে তুমি মানে একটা জিনিস দিয়ে হ্যারাসমেন্ট করবে, এটা ইউটিউবে দিবে বা ফেসবুকে দিবে, দিয়ে এটা হ্যারাসমেন্ট করার চেষ্টা করবে, কিন্তু তোমার এটা ভাবতে হবে, চিন্তা করতে হবে এটা কি আসলে সত্যি, এটা কি তুমি নিজের চোখে দেখছো, এটা হইতে কি নিজের চোখে দেখছো? আমার কথা হচ্ছে এখানে আমরা যতটুকু দেখাই আপনারা ততটুকুই দেখেন, নিজের চোখে দেখছো যে এটা হ্যাঁ এটা হইছে বা ওইটা হইছে, এটা কি নিজের চোখে দেখছো? না দেখা কাউকে মানে সাথে সাথে মন্তব্য করা এটা ঠিক না, ঠিক না, ঠিক আছে? এটা এটা এরকম অ্যাপস অহরহ বের হয়েছে, আমরা সবাই জানি এটা। এখন কিন্তু এটা কেউ না জানার মতো কেউ না, শুধু এই ব্যথা পাও না, আরো অনেক অ্যাপস, এই যে বুড়া মানুষ বুড়া হয়ে ইফেক্ট, এটা বুড়া হয়ে যাওয়ার ইফেক্ট, তারপরে সুন্দর হ্যাঁ সুন্দর ফেস হয়ে যাওয়ার ইফেক্ট, তারপর আরো বিভিন্ন মেকআপের ইফেক্ট আইসা পড়ে, তাই আমরা সবাই জানি। যারা যে সেলিব্রিটি কিছু কিছু টিকটকার মেয়েরা আছে, টিকটক করে, তারা কি সব সময় কেউ মানে সব সময় কি মানে সাইজা থাকে না? ওরা একটা অ্যাপস আছে, ওই অ্যাপসের মধ্যে ঢুইকা ফিল্টার দিয়ে রেডিমেড সাজ হয়ে যায়, তখন এটা আগে আমরা সবাই জানি, এটা না জানার মতো এখন কেউ আর নাই, কিন্তু সবাই জানে। তো দেখা যায় যে এই জন্য যারা ব্রেইনি তারা ঠিকই ধরে ফেলে, আর যারা একটু মানে মন্তব্য একটু করার ইচ্ছা, তারা আবার একটু উল্টাপাল্টা ইচ্ছা করে করে। তো এরকম হ্যারাসমেন্ট আমরা অনেক হয়েছি জীবনে, অনেক হয়েছি। তো কি হয়েছে, আল্লাহ পাক চাইলে কেউ কাউকে ছোট করতে পারে, আল্লাহ পাক ভালো যার চায় সেটা আল্লাহ পাকে চাইবে, কেউ কারোর ছোট করতে পারবে না, কেউ কারোর নষ্ট করতে পারবে না, কেউ কারোর তিল পরিমাণ জাররা পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ পাক না চাইলে কেউ কারোর জাররা পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না, নষ্ট করতে পারবে না, আল্লাহ পাক যদি না চায়। হ্যাঁ, আর কিছু কিছু মানে ক্ষেত্রে দেখা যায় যে মানুষ হ্যারাসমেন্ট হয়ে যায়, তারপরে এটা কিন্তু আল্লাহ পাক আবার একদম নিষ্পত্তি করে দেয়, আবার সুন্দর সবাই সামনে আইনা ধরে দেয় যে দেখো দেখো আসলে এটা কি ছিল, কি ছিল। তো আওয়াজ করবা না, আওয়াজ করবা না, এই জিনিসটা আমি শুধরাই দিব। অনেক আছে দেখি প্রায় সময় ফেসবুকে অনেক সুন্দর সুন্দর কথা আছে। হ্যাঁ, আল্লাহ বলছে বা নবীজি বলছে, আমাদের নবীজি বলছে এই কথা ওই কথা, অনেক সুন্দর সুন্দর কথা আছে, অনেক কথা আছে, দেখলে ভাল লাগে, শুনলে ভাল লাগে। তো ওরকম কোনো কিছুই না আল্লাহর রহমতে এখানে। হ্যাঁ, আল্লাহ দিলে আল্লাহর রহমতে সবসময় আমরা হাসি খুশি থাকার চেষ্টা করি, এবং তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি, এবং মন মানসিকতা ওইরকমই, ভালো মন মানসিকতা নিয়ে চললে ভালোই হবে। আর বলে একটা কথাই আছে, দুষ্টু গোয়ালের থেকে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। হ্যাঁ, দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভালো। তো দেখা যায় যারা দুষ্ট চরিত্রের লোক, তাদেরকে আল্লাহ পাকে নিজ হাতে আলাদা করে দেয়। এটা কিন্তু সত্যি, বাস্তব, এটা প্রমাণ। যারা দুষ্ট চরিত্রের মানুষ, দুষ্ট লোক, তাদেরকে কিন্তু ভালো লোকগুলোর থেকে আল্লাহ পাকে আলাদা করে দেয়। এটা হচ্ছে আল্লাহ পাকের একটা অলৌকিক ঘটনা, নিজে হাতে আল্লাহ পাক সরাই দেয়, এটা আল্লাহ পাকে সরাই দেয়। হ্যাঁ, যে ভালো লোকগুলোর সাথে আল্লাহ পাক শুনতেছে, বলে আমি শুনতেছি তোমার জন্য কি সাজেস্ট করতেছে, মানে এরা কি ভয়ঙ্কর কাজ করতেছে, আমি শুনতেছি, আমি জানতেছি, তুমি তো আর জানতেছো না, এই জন্য আমি আলাদা করে আলহামদুলিল্লাহ। আর এমনিও তো আমি একটু দুষ্টামি করি। হ্যাঁ, তো দুষ্ট লোকের থেকে শূন্য গোয়াল ভালো। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। তো দেখা যায় যে অনেক এইগুলা দিয়ে মানুষ অনেক ফাঁসায়, অনেক কিছু করে। সত্যি এই ঘটনাগুলো কিন্তু সত্যি, অনেক ফাঁসায়, এরকম ফাঁসানোর মধ্যে আমরা অনেক পড়তে পারি বা পড়ছি, এরকম হইতেও পারে। তো এই আর কি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বৌমা এটা দুষ্টামি করছে, তো আকিব খুব রাগ করছে আবার, যে তুমি এটা কেন করছো বা সেই আম্মু এটা কি করছে, আমি আরে দুষ্টামি করছে, করলে কি হয়েছে। তো ওরও তো একটা মনের ব্যাপার আছে, ও তো চাই মানে ওর মন থেকে চায় ও কি করবে না করবে, ওর তো মনের একটা ব্যাপার আছে। তা এটা নিয়ে রাগারাগি করলে তো আর হইব না। তো এটা আমিও জানি যে ও দুষ্টামি করতেছে, এটা কি ওর মনের থেকে ওর মনের ভিতরে কি কোনো কালি আছে না, চুনকালি আছে না, ফাইজলামি আছে না, বান্দ্রামি আছে। দুষ্টামি করছে, প্র্যাঙ্ক করে এরকম হাজার হাজার মানুষ ভিউ কামাই লয়ে যাইতেছে। কি
অহরহ মানুষ। হ্যাঁ, আমি তো জাস্ট একটা পিকচার দিছি, জাস্ট একটা পিকচার, কিছু বলেও না, মুখ দিয়ে বলেও না। আর কত কত মানুষ আছে মানুষের চ্যানেলে দেখো যে প্র্যাঙ্কের নাম দিয়ে লাখ লাখ টাকা কামাই করতেছে ভিউ দিয়া। আমি জাস্ট একটা পিকচার শেয়ার করছি, দুষ্টামি করছি। আর এমনিও তো আপনারা জানেন যে আমি একটু দুষ্টামি করি বা ফাইজলামি করি, হাসাহাসি করতে পছন্দ করি। আমি দুষ্টামি করতে আমার পছন্দ মন করি। খোলা মানুষ, আমি ওরকম চাপা। আমি আবার বকা দিছি যে তুমি এই কাজগুলো আর করো না কোনোদিন, আল্লাহ না করুক। আল্লাহ করতে কতক্ষণ, যে তুমি এটা চাইবা, এটা করতে চাইতেছো, এটার মধ্যে তুমি পড়তে কতক্ষণ? আল্লাহ পাক ফালাই দিলে তো আর কিছু করার নাই। সব তো আল্লাহ পাকের উপরে, আমাদের আল্লাহ পাকের কাছে সব কিছু আমাদের। হ্যাঁ, আমাদের মান সম্মান ইজ্জত সব কিছু আল্লাহ পাকের হাতে। মরণ বাঁচন সব কিছু, মরা বাঁচা সব কিছু আল্লাহ পাকের হাতে। ভালো মন্দ সব কিছু জীবনের ডোর হচ্ছে ওনার হাতে, রবের হাতে, আমাদের রবের হাতে, মাওলার হাতে। তো মাওলা যেটা ভালো মনে করবে সেটাই করবে সবার জীবনে। তো সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা, আল্লাহ পাক যেন এইভাবে সবসময় নিতে পারে। তা আমি চাই আমার ছেলে বউ আল্লাহ যেন আল্লাহ পাক যেন আমার ছেলে বউকে আমার মনের ইচ্ছা এটা যেন খুব দ্রুত আমার ছেলের কাছে আমি পাঠাতে পারি। আল্লাহ পাক যেন আমার মনের আশা পূর্ণ করে। হ্যাঁ, তোমরাও চাও যে ছেলের বউ যেন তাড়াতাড়ি করে ছেলের কাছে যায়। এটাই কিন্তু সুন্দর, এটাই কিন্তু সত্যি। তো যার জিনিস তার কাছে থাকাই ভালো। কারণ আমিও আমার স্বামীর কাছে থাকতেই পছন্দ করবো, এটাই নিয়ম দুনিয়া। হ্যাঁ, এটাই নিয়ম। তো ওর ক্ষেত্র এটা, তো আমার মেয়ের ক্ষেত্র এটা, তো আমার শাশুড়ির ক্ষেত্র এটাই ছিল, আমার মার ক্ষেত্রে এটাই ছিল, নানি দাদির ক্ষেত্রে এটাই ছিল। তো এই আর কি। তো সবাই দোয়া করবো আমার বৌমার জন্য, আল্লাহ পাক যেন তাড়াতাড়ি রিজিক খুলে দেয় আমার ছেলের কাছে যেন পাঠাইতে পারে। আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর এর জন্য আপুরা আন্টিরা সরি, হ্যাঁ আমাকে ছোট বোন হিসাবে মাফ করে দিয়ে। এটা আমার ছেলের বউ হচ্ছে আমাদের এখন দায়িত্ব, কর্তব্য এবং কি আমাদের জিম্মাদারি। হ্যাঁ, এখন আমরা হচ্ছে ওর জিম্মাদারি। তো ওকে জিম্মাদার হিসাবে আমাদের রাখা, ভালো রাখা, মন্দ রাখা, এটা হচ্ছে সব কিছুই আমাদের উপরে। হ্যাঁ, তো দেখা যায় আমাদের জিম্মাদারি। তো এটা হচ্ছে তা আল্লাহ পাক যেন ভালোভাবে সুন্দরভাবে আল্লাহ পাক যেন কবুল করে, সুন্দরভাবে যেন আল্লাহ পাক রিজিকে যদি রাখে। তোমরা দোয়া করো আল্লাহ করে যেন আমার ছেলে বউকে আমি আমার ছেলের কাছে পাঠাইতে পারে। আল্লাহ পাক যেন রিজিকে রাখে সুন্দরভাবে, যেন জায়গার জিনিস জায়গায় চলে আসে আমার কাছে। আমার এটাই চাওয়া আল্লাহ পাকের কাছে। এবং তোমরাও দোয়া করো, তোমাদের কাছেও চাওয়া যে তোমরাও একটু বেশি বেশি করে দোয়া করো। হ্যাঁ, আর একটা স্বামী ছাড়া একটা বউ অস্থির হয়ে থাকে না, এটা বাস্তব, এটাকে অস্বীকার করা কোনো কিছুই নেই। মা বোন ভাই বোন সবাই ঘরে ঘরে আছে, আমরা জানি, আমরা বুঝি যে একটা স্বামী ছাড়া একটা মেয়ে মানুষ থাকা, একা থাকা, যতই শ্বশুর শাশুড়ি থাকুক, দেবর ননদ থাকুক, ওগুলা কোনো ফ্যাক্ট না। কিন্তু একজন স্বামীর সাথে একটা ওয়াইফ থাকবে, তার চেয়ে বড় মহৎ গুণ আর এত সুন্দর, এত সোয়াব, এটা অনেক বড় সোয়াব যে একটা স্বামীর সাথে একটা ওয়াইফ থাকবে সবসময় সারা জীবনের জন্য। এটা অনেক সুন্নতের একটা কাজ এবং অনেক সোয়াবের একটা কাজ। হ্যাঁ, তো এটা চাই যেন তাড়াতাড়ি করে ও যেন আমার ছেলের কাছে পৌঁছাতে পারে। খালি আমার ভিতরে খালি এখন এইগুলাই আসে, এগুলাই টেনশন যে এখন খালি আমার এই টেনশন আল্লাহ পাক যেন জায়গার জিনিস জায়গায় নিয়ে পৌঁছায়। আল্লাহর মাল আল্লাহ যেন হেফাজতে রাখা সুন্দরভাবে আমি যাতে সুন্দরভাবে জায়গায় নিয়ে পৌঁছায়, সুন্দর করে যেন আল্লাহ পাক জায়গা আমি যাতে যতদিন আমার কাছে থাকবো ততদিন যেন আমি ওর হেফাজত করার মালিক হয়েছে আল্লাহ, আমার দেখে রাখার মালিক হয়েছে আমি। হ্যাঁ, তো আমার কাছে যেহেতু আছে তা আমার দেখশন করে রাখার মালিক হয়েছে আমি। আমার আল্লাহ পাকে আমার হয়তো দিছে যে তুই দেখশন করে রাখবি মেয়েটারে সুন্দর মতো জায়গায় যেন আল্লাহ পাক নিয়ে পৌঁছাইতে পারে। আল্লাহ পাক মনে হয় ইয়াটা আমার দিছে। আচ্ছা যাক, এতে আমি কোনো খুশি না। যাক, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে হইলো আমি দেখে রাখতাম, আমার ছেলের বুয়া আমার মেয়ের একই কথা। এটা আমার ছেলের আর ওটা আমার মেয়ে। আমার ছেলের ভালোবাসা আমার বউর ভালোবাসা, একই কথা, কোনো ডিফারেন্ট নাই এখানে দুই নাম্বারই কোনো কিছু নাই। আমার ছেলেকে আমি ভালোবাসি, সেই বিদায় আমার বউকে আমি ভালোবাসি। এটা এমনি অটোমেটিকলি আসে, এটা সবার বেলায়। আমার ছেলেকে আমি ভালোবাসি, আমার বউকে আমি ভালোবাসি, শেষ। আর একটা কথাও চলবে না এখানে।
এখানে আর 2 নাম্বারই একটা কথাও চলবে না। কেন চলবে না? আমার ছেলেকে আমি ভালোবাসি, আমার পৃথিবী একদিকে, আমার সন্তানরা, আমার স্বামী একদিকে, আমার ফ্যামিলি একদিকে, আমার কি জানি বলে আমার সংসার একদিকে, পৃথিবী একদিকে, আমার সংসার, স্বামী, সন্তানরা সব একদিকে। তো এরা যেহেতু আমার ভালোবাসার মানুষ, তো ভালোবাসার মানুষ, তো এরাও আমার ভালোবাসার মানুষ। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, এটাই নিয়ম। আমার আরিফ বিয়ে করলো, আমার ওই ছেলের বউ আমার ভালোবাসার মানুষ হইব ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি নিজেকে ভালো মেয়ে একটা রাখে, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমার ছেলেও ভালোবাসার মানুষ, আমার বউগুলো আমার ভালোবাসার মানুষ। আর আমার শাশুড়ি অনেক ভালোবাসার মানুষ। এই বউ তখন আমি এটা চিন্তা করবো না যে আমি হে বড়, হের বেশি ভালোবাসা দিব, হে প্রথম আসছে, হের বেশি ভালো, না 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 না, আমার সব সমান, সব সমান, আম্মু সবাইরে সমান ভালোবাসে, সব সমান, সব সমান, আমার সবাইকে সমান ভালোবাসা দেয়। কারণ ও চিন্তা করতে পারে যে আরে আমার দেবর বউ আসলে হয়তো বা আম্মু আমাকে একটু কম ভালোবাসবে বা ওকে একটু বেশি, না না, আমি এই কাজ জীবনও করবো না। সমান ভালোবাসা, এটা আবার এটাও করবো না যে ও আমার বড় বউ, ও আসছে আগে, আমি আমার আরিফের বউরে আমি কম দেখবো, না না, এই কাজ জীবনও হবে না। সব সমান আমার কাছে, আমার ওইটাও আমার ভালোবাসার ছেলে, এটাও আমার ভালোবাসার ছেলে, ইরফানও আমার ভালোবাসার ছেলে, আমার মেয়েও আমার ভালোবাসার মেয়ে। আমি কাউকে দুই নজরে আমি দেখার চেষ্টাও করবো না জীবন, কোনোদিনও না, কোনোদিনও না। এটা আমার আসবেই না, আসবেই না। আসবে কিভাবে? আসবেই তো না, এটা আসলেই না। আমার ছেলেরাও আমার ভালোবাসার, বউরাও আমার ভালোবাসার মানুষ, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আর কি করবো, আর কিছু করার আছে? তোমরা আবার বুঝলো। তো সবাই ভালো থাকবা, আর যে যারা ব্রেইনি হেরা ঠিক বুঝলা, যেটা মেকআপ ফিল্টার। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। হ্যাঁ, আমরা ফ্যামিলির জন্য দোয়া করবা, শুধু বউ শাশুড়ির লেগে দোয়া করলে সব না, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবা। আমিও দোয়া করি তোমাদের ছেলে মেয়েদের জন্য। এখন তো আমাদের দিন শেষ, এখন ছেলে মেয়ের সময়, ছেলে মেয়ের জন্য তো বেশি বেশি করে দোয়া করবো, বউ ছেলে মেয়ের জন্য। হ্যাঁ, এদের জন্যই তো দোয়া করবো বেশি বেশি করে, নাতিপুতির জন্য, এরার জন্য তো বেশি বেশি করে দোয়া করুন। কারণ এখন এরার জীবন শুরু, আর আমরা জীবন তো আল্লাহ দিলে, আল্লাহ অনেক দেখাইছে, অনেক দেখাইছে, অনেক খাইছি, অনেক ঘুরছি, অনেক ফিরছি, অনেক পিনছি, অনেক ভালোভাবে থাকছি, আল্লাহ রাখাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহর দরবারে। তাই এখন শুধু ওদের সময়, ওদের জন্য বেশি বেশি করে দোয়া করবো আমরা সবাই, সবাই সন্তানের জন্য দোয়া করবে বেশি বেশি করে। আমিও দোয়া করি তোমাদের সবাই সন্তানদের আল্লাহ পাক তোমাদের বুক জোড়া করে রাখুক, তোমাদের ভালো রাখুক, সবাইকে একত্রে রাখুক, সবার ফ্যামিলিকে আল্লাহ পাক সুন্দর করে রাখুক। আমি ওইটা দোয়া করি। আর তোমরাও আমাদের জন্য দোয়া করবা, বেশি বেশি করে দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাদের ফ্যামিলিকেও সুন্দরভাবে, সবাই বন্ডিং যেন সুন্দরভাবে থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বন্ডিং যদি একটা ভালো জায়গার মধ্যে যদি একটা মানে কি বলবো, আমি কি বুঝাই করতে পারি না, মানে একটা মানে ভালো একটা ইয়ার মধ্যে যদি এসে একটু চুন পড়ে দুধের মধ্যে, হ্যাঁ, তাহলে পুরা দুধ নষ্ট। এক পাতিল দুধের মধ্যে যদি 1 ফোঁটা চুন পড়ে, চুন আমি যে পান খাই না, এই চুন যদি 1 ফোঁটা চুন পড়ে, তাইলে এই দুধে বরবাদ, পুরা দুধে ঘোলা হয়ে যাবে। এটাই এখন আমি যদি ভালো হই, আমার বৌমা যদি ভালো না হয়, তাহলে আমি কি চলতে পারবো? আমার বালা দিয়ে কি আর বুঝাই, আমি কতক্ষণ ভালো থাকতাম? এটাই নিয়ম নাকি? আমি কতক্ষণ ভালো থাকতে পারবো? আমি যদি ভালো হই, আমার বউ যদি ভালো না হয়, তা আমি কতক্ষণ ভালো থাকবো? কতক্ষণ ভালো থাকতাম? এক হাতে যেমন তালি বাজে না, সেম ওরকমই বউ শাশুড়ির মধ্যে যদি দাওয়ার কাছে থাকে, তাহলে হবে না, হবে না। যে শাশুড়ি ভালো, বউ ভালো না, বউ ভালো, শাশুড়ি ভালো না, তাহলে হবে না। দুজনকেই ভালো হতে হবে, দুজনকেই ভালোবাসতে হবে। আমি যেমন আমার শাশুড়ি ভালোবাসি, আমার শাশুড়িও আমাকে অনেক ভালোবাসে। আর যদি শাশুড়ি যদি খারাপও হয়, তাও বোঝা উচিত যে না, আমার শাশুড়ি আমাকে ভালোবাসতে হবে। একদিন না একদিন তো ভালোবাসবে, মন একদিন না একদিন গলবে, এটা বাধ্য হইব। হ্যাঁ, একদিন না একদিন। এটা চিন্তা করো না, আমার শাশুড়ি তো ভালো না, আমি আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করি না, হয়তো বা আগের দিনের মানুষ একটু খিটখিটা হইতে পারে, বা নিজের সংসারের টানটা একটু বেশি থাকতে পারে, বা নিজের ফ্যামিলির সংসারের জন্য ভালোর জন্য বলতে পারে। এই জন্য তোমরা শাশুড়ির খারাপ মনে করো না, এটা খারাপ মনে না। হয়তো মুরব্বী মানুষ 2 একটা কথা কইতে পারে,
কইতেই পারে, বলবেই, এটা বলতেই পারে। বলবেই। আমরা শাশুড়িরা কত কথা কইছে, বলবেই। কত কথা কইছে এটা জীবনে। বলবে, এটা আমার শাশুড়ির ইতিহাস তো আমি জীবনও কমু না, তো জীবনও কমু না। এটা বললে আমার শাশুড়ি মারা গেছে, আল্লাহ পাক ব্যস্ত না, আল্লাহ দিলে আমার মেয়ের শাশুড়িও ভালো, আল্লাহ দিলে আল্লাহ রহমতে। এরপরে আবার আমার ছেলের শাশুড়িও ভালো, ভালোরে ভালোই বলে মানুষ, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, আবার ভালোটা ভালোর সাথে ভালোটাই পড়ে। বললাম না, আল্লাহ পাকে এমন কোনো জিনিস শুনে ভালোর সাথে যদি খারাপ করে, আল্লাহ পাকে নাকি এমন কোনো কিছু শুনে যে আমি যেটা শুনতে পাই না সেটা আল্লাহ পাক শুনে, শুনিয়া ওই মানুষটারা আলাদা করে দেয়। এটা আমার মঙ্গলের জন্য করে, আল্লাহ পাকে ভালোর জন্য করে, বুঝছো? আমার শাশুড়ি অনেক ভালো। অনেক ভালো না? হ্যাঁ, আমার মেয়ের শাশুড়ি আল্লাহর মতো অনেক ভালো। আমরাও ভালো, আমাদের শাশুড়িরাও হ্যাঁ, অনেক ভালো। হ্যাঁ শাশুড়ি একদম মাটির মানুষ আমার শাশুড়ি। আম্মু আচ্ছা। আমি চাইছিলাম আমার শাশুড়ি যেন আম্মু মতো একদম ভালো মানুষ হয়, বউরে আদর করে। আল্লাহ এমনই মিলেছে। আল্লাহ জিগাও কি চাইছে বিয়ের আগে? আম্মুর মতো শাশুড়ি চাইছিলাম। আম্মু দেখতাম বউকে অনেক আদর করতো, মেয়ে ছাইরা বউকে প্রচুর আদর করতো। হ্যাঁ, তো সেটা আমার কাছে ভালোই লাগতো, আর এটাই করা উচিত। মেয়েদেরকেও ভালোবাসা উচিত, আর ছেলের বউদেরও ভালোবাসা উচিত। তো সবসময় আল্লাহর কাছে দোয়া করতো যে আমি যেন আমার মার মতো একটা শাশুড়ি পাই, বউরারা কিচ্ছু বলে না। তা আমরাও তেমনই শাশুড়ি আসলে পাইছে এমন শাশুড়ি, সত্যি সত্যি ট্রাস্ট পাইছে। নিয়ে এমন শাশুড়ি পাইছে। এমন শাশুড়ি পাইছি আলহামদুলিল্লাহ, তেমন জামাইও পাইছি। হ্যাঁ, জামাইও পাইছে এমন, শাশুড়ি- জামাইয়ের ফ্যামিলিও পাইছে এমন, আল্লাহর রহমতে সবাই ভালো, আলহামদুলিল্লাহ, মানুষের সবাই ভালো। মুখ না লাগুক, নজর না লাগুক, আলহামদুলিল্লাহ। টাকা পয়সা 2 দিনের খেলা, মাশাআল্লাহ। টাকা পয়সা আইজ আছে কাল নাই, কিন্তু মানুষ ভালো হইতে। টাকা পয়সা থাকবে কিন্তু আপনাকে মারধর করবে, রাস্তাঘাটে মানুষের সামনে খারাপ বিহেভিয়ার করবে, সেটা ভাল লাগবে না আপনার না। কাছে। হ্যাঁ, আপনারা চাবেন যে একটা সুন্দর ভদ্র একটা ছেলে, কথা কম বলে, হ্যাঁ সেটাই কিন্তু সবাই চায়। টাকা পয়সা কয়দিনের জন্য। আমরা ইমন আর কি জামাই একটু কথা কম বলে, হ্যাঁ, কিন্তু মিশুক না, মিশুক অনেক মিশুক। আমি যদি 10টা এই যে কথা আমাদেরকে বলি- কত রেসপেক্ট করে মাশাআল্লাহ অনেক দিলে, অনেক ভালো, অনেক অনেক রেসপেক্ট ভালো, করে, অনেক respect কত সুন্দর করে আম্মু করে রাখ দেয়, রেসপেক্ট করে, ভালোবাসা দেয়, সম্মান করে। আমি হ্যাঁ, যদি 10টা কথাও বলি, আমার উপর একটা কথাও বলে না। হ্যাঁ, একবারে মানে অল্প কথা কয়, কথা মানে কম কয়। একদমই বলতে গেলে আব্বুর মতো, বুঝছেন? আকিবের একদমই আব্বুর বলতে গেলে আব্বুর মতো আমার ওর আরহামের বাবা। আকিবের আব্বু যেমন মানে একটুখানি ইয়া না, নরম টাইপের, নরম টাইপের, উনিও এমনই, কথা কম বলে, কম বলে, এমনই উনিও এমনই। এমনই। তো দেখা যায় যে ইয়া সাদিয়া শাশুড়ি অনেক ভালো, শ্বশুর তো আরো বেশি ভালো, শ্বশুর অনেক শাশুড়ি ভালো। অনেক ভালো, দুজনই ভালো, প্রচুর ভালো। কি বলবো, মানে ভালো মানুষের কপালে আসে না ভালোটাই জুটে, হ্যাঁ, আবার খারাপের খারাপের কপালে আবার ভালোটা মিশতে পারে না। না, ভালোটা এটা সহ্য থাকে না, হয় এটা থাকে না, এটা থাকে না, এটা কোনো এক সময় চলেই যায়। এটা আল্লাহ ইয়ে করে দেয়, দূর রাস্তা করে দেয়। দূর করে দেয়, আল্লাহ রাস্তা ক্লিয়ার করে দেয়। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের বউ আমাদের মতোই হয়েছে। তো যাই হোক, এরকম বউ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। তো আমি সত্যি মানে আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমার শাশুড়ি কিছুদিন আগে থেকে গেছে, কুরবানির 1 সপ্তাহ আগে। আমার কাছে তো আর বলে নাই, রাস্তা দিয়ে আমার কথা হইলে আমার ফ্যামিলির মধ্যে 2 নাম্বারই করে চলা যাবে না। আমি যেহেতু 2 নাম্বার না, আমার স্বামী যেহেতু 2 নাম্বার না, আমার ছেলে মেয়ে যেহেতু 2 নাম্বার না, আমার সাথে 2 নাম্বারও থাকতে পারবে না। আমার শাশুড়ি কুরবানির আগে আমার কথা হইলে 2 নাম্বার মানুষে আমার ঘরে ঢুকতে পারবে না। 1 সপ্তাহ থেকে গেছে। বাটপারি করা, চিটারি করা, ফাইজলামি করা, এসব আমি পছন্দ করি না। কারণ আমার মন ভালো, আমি এগুলো করি না। আমি যেন আরেকজনকে পাই ভালো, এরকম। তো আমার শাশুড়ি, তো আল্লাহ পাক আমার মনের আশা পূর্ণ করছে। আমারটা বলি, হ্যাঁ, আমার যাক শাশুড়ি, আলহামদুলিল্লাহ। বল। হ্যাঁ, আমার শাশুড়ি কুরবানির আগে 1 সপ্তাহ থেকে গেছে, ঠিক আছে? তো আমার কাছে আর বলে নাই কিছু। তো ওনার ছেলে নিয়ে মানে দিয়ে আসতে গেছে, তখন ছেলের কাছে বলতেছে যে দেখছো তো মাশাআল্লাহ সাদিয়া কত ভালো। আমার কাছে তো আর বলে নাই, তার সেই কথাটা তার মা আম্মু কিন্তু তার ছেলেরই বলবে, ঠিক আছে? উনিও ওনার ছেলেরই বলছে। ওনার ছেলে এসে আমার বাসায় বলতেছে যে তোমাকে না আম্মা বলতেছে যে দেখছো মাশাআল্লাহ মেয়েটা কত ভালো, সাদিয়া কত ভালো বউ হিসেবে, কত ভালো ফ্যামিলির মেয়ে, আর পারতো না যে অনেক খারাপ ব্যবহার করতে শ্বশুর শাশুড়ির সাথে। হ্যাঁ, বংশগত কত ভালো, হ্যাঁ, কিন্তু একদমই খারাপ ব্যবহার করে না, মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো। তুমিও খারাপ ব্যবহার করো না বউর সাথে। ছেলেরা বইলা গেছে। বইলা গেছে।
যে কোন মেয়ে কোন জায়গা থেকে কোন মেয়েটা আইছে এই জায়গার কত সাংসারিক কত কাজ করে, বাচ্চা একটা সামলায়, তারপরে বাসায় এত কাজ করে, রান্না বান্না কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে, তারপরে কত কত কাজ। হ্যাঁ, এটা সংসারে অনেক কাজ। শাশুড়ি আইসা দেখছে, শাশুড়ি কদিন পর পর আইয়ে বেড়াইতে, তো শাশুড়ি আইসা দেখছে, দেখে নাকি ছেলেরা বলতেছে যাওয়ার সময় বলতেছে যে কোথেকে মেয়েটা কই আইয়া পড়ছে, অথচ মেয়েটা এক বাপের এক মেয়ে। হ্যাঁ, অবশ্য আসলে কিন্তু তোমরাও দেখছো আমার ভিডিওতে, সাদিয়া কিন্তু আল্লাহর রহমতে আগের থেকে ছোটোবেলার থেকে আমার বাসায় কাজ করছে বা হেল্প করছে আমাকে, ছোটোবেলা থেকে কাজ শিখছে। তো এমন না যে ন্যাকামি করছে বা এন করছে তেন করছে, এমন না। আমার বাসায় কিন্তু টিপটপ রাখতো সাদিয়া পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ গুছানো গাছানো এগুলো সবসময় সাদিয়া কমপ্লিট করতো, এগুলো পছন্দ করতো সাদিয়া। তো এগুলো শিখছে। তো জামাই বাড়িতে গিয়ে জামাই সংসারও এভাবেই করে, এবার অত পছন্দ করে না, নোংরামি পছন্দ করে না, এলোমেলো পছন্দ করে না। তো দেখা যায় ওইরকমভাবেই থাকে। তো এই জন্য শাশুড়ি মানে অবাক হয়ে যায় যে সবার সাথে কম্পেয়ার করলে শাশুড়ি মনে হয়তো মনে মনে কম্পেয়ার করছে সবার সাথে, যে এত এত স্ট্রাগল করতেছে স্বামী জামাই বউ মিল্লা, কত সুন্দর সংসার ধর্ম করতেছে মাশাল্লাহ, আর কি সুন্দর করে ঘরদর গুছায় রাখা, কাজ করা, নিজে কাজ করা, রান্নাবান্না করা, বাচ্চা সামলানো, এগুলো দেখা আবার দেখছে যে একদম মানে শাশুড়ির সাথে খুব ভালো। আমি তো বুঝতেই পারি না যে তুমি বাচ্চা কিভাবে সামলাইবা, আমি তো অনেক টেনশনে পড়ে গেছিলাম, সাদিয়া কিভাবে সংসার করব, কিভাবে বাবু হইলে বাবুরে টেক কেয়ার করবো, সামলাইবো। কিন্তু মাশাআল্লাহ সাদিয়ার বয়সটা কি, সাদিয়ার এমনি স্বাস্থ্য বার হয়ে গেছি কি, এমনি স্বাস্থ্য বাড়ে মনে হয় যে সাদিয়ার বয়স বেশি, আসলে সাদিয়ার বয়স একবারে কম সাদিয়া বাচ্চা মানুষ। তো এই বাচ্চা হিসাবে যে এতটুকু সামলায় সুন্দরভাবে করে, এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এই মানে রঙ্গ, পরিষ্কার থাকতে পছন্দ করে সেই ছোটোবেলা থেকে। ক্লাস 2 থেকে ও কাজ শিখতেছে, একটু করে কাজ শিখতো। তো মাশাল্লাহ এক সময় দেখা যায় আমি একদম মানে অসুস্থ হয়ে গেলাম, মানে শরীর ভালো না লাগলে সাদিয়াই সব করতে পারতো, বুয়া না আসলো সাদিয়া করতে পারতো, এরকম। তো দেখা যায় যে এরকম আর কি। তোমরা তো ভিডিওতে অনেকেই দেখছো বা যারা জ্ঞানী মানুষ, ভিডিও অনেকে আগে যারা দেখছেন আমাকে বিয়ের আগে বলছেন যে আমার কাজ দেখে অনেকে ইন্সপায়ার হন। হ্যাঁ, এটা তো দেখা যায় যে তোমরা যারা দেখছো, যারা জ্ঞানী মানুষ তারা তো বুঝো, আর যারা না বুঝো তারা তো ফালতু কথা কইতেই থাকবা না, বলতেই থাকবা। বলুক, বলে পিছে লোকে অনেক কিছু বলে, বলুক গা, তো সমস্যা কি? আমরা কি কেমন কি আসল বিষয় আমরা নিজে জানি, আমার আল্লাহ পাক জানে। মানে আমাদের সাথে চললে হয়তো বুঝতে পারবেন আমরা কি। মানুষ বলতে হবে না, এবং মানুষকে আমার জানাইতে হবে না। আমারটা আমি জানলে আর আমার আল্লাহ পাক জানলে আমার হইব, যথেষ্ট, আমার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। এই যে আপুর বাসায় যে কাজ করে মেয়েগুলা, তো একদিন আমি নিয়ে গেছিলাম মার্কেটে। তো মার্কেটের লোকের সাথে বসে বসে কথা বলতেছে তুমি যে বাসায় কাজ করো এই বাসার এই যে উনি কেমন, তো অনেক ভালো। উনি বলছে, আমাদের কাজের মেয়ে বলছে। পরে আমি তো আর জানি না, পরে আমি আবার গেছি মানে ড্রেস আনতে, পরে বলতেছে এই যে তোমাদের বাসায় বলে কাজ করে, তোমার আম্মুর কথা বললো, অনেক ভালো মানুষ। রাগ হইলে কি হবে, কিন্তু অনেক ভালো মানুষ। আমার অনেক রাগ, আমার জিদ বেশি লেগেছে। আমি কি প্রয়োজনে জিদ করি, প্রয়োজন ছাড়া জিদ করি না, এটা হচ্ছে আমার নিয়ম। ওই মেয়েও বুঝছে যে আন্টি রাগ বেশি কিন্তু অনেক ভালো মানুষ। আর পরে আঙ্কেল বলতেছে তোমার আম্মুর কথা বলতেছে যে অনেক ভালো মানুষ। পরে নাকি আঙ্কেল আবার আমার কথাও জিজ্ঞেস করছে, বলছে ওই যে মেয়েটা যে আসে তোমার সাথে যে আসছে উনি কি ভালো? হ্যাঁ, ওও ভালো, সবাই ভালো, বাসার সবাই ভালো। যে যার সাথে মিশবে সে বলতে পারবে কেমন কি আসবে বিষয়। হ্যাঁ, মিশলে তো বোঝা যায় না, আর 2 মিনিট 5 মিনিটের ভিডিওতে জাজ করা যায় না যে কি না। মানে নুপুরের কথা বলতে, নুপুরের তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, নুপুরের তো ওই চাকরি ছেড়ে চলে গেল, যে গার্মেন্টসে চাকরি পাইছে, ওরে নিয়ে গেছিলাম। ওই যে মাল আনতে গেছিলাম নুপুরে, যে আমার বাসায় 2 বেডি কাজ করে। হ্যাঁ, 2 বেডির মতো 2 বেডি কাজ করে জায়গা। আমরা পিছনেও ঘুরি না, দেখিও না, এরা যাচাই বাচাইও করি না, যাচও করি না, কিচ্ছু করি না। বাস একটা কথা হইলো কি, বন্ধ, আমার কাছে ক্ষমা নাই, বন্ধ করতে পারবি না, বন্ধ করবি না, ফাইজলামি করে বন্ধ করতে পারবি না। একজন না এলে আমি দুইজন রাখছি এই জন্য যে একজন না এলে অন্তত আরেকজন আইব, তো 2 জনের সমানে বন্ধ দিবি, এটা হইতো। হ্যাঁ, দরকার হলে একজন বন্ধ দেয় 2 দিন, আরেকজন বন্ধ দেয় 2 দিন, কিন্তু একজন আয়।
আমার কত হইলো যে 4000 টাকা দিয়ে লুক রাখছি কি আমি এরা চেহারা দেখতে। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকবে। আমার ছেলে ফোন দিতেছে বারবার, আমার বৌমা এখন কথা বলবে আমার ছেলের সাথে। তো সবাই ভালো থাকবে, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবা, তোমাদের সবার জন্য দোয়া রইল। আর বেশি বেশি করে কি জানি বলে আমাদের জন্য দোয়া করবা, তোমাদের সবার জন্য বেশি বেশি দোয়া রইল। আর আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আর কেউ ভুল বুঝবা না, অনেকগুলো কথা বলছি, দেখবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবা। অনেক কথা বলে ফেলছি, অনেক কথা বলছি। বৌমা একটা প্র্যাঙ্ক করছে, এই প্র্যাঙ্কটা নিয়ে কেউ ভুল বুঝবা না বৌমা। হ্যাঁ, প্র্যাঙ্ক ভিডিও তো অনেকেই করে, আমরা চাইলে বৌমারে কইতাম যে এটা দিছো কেন, এটা কিসের জন্য দিছো, দিলা কেন না, এটা বলে তো হবে না। ওরও তো মন আছে একটা, দুষ্টামি করতেই পারে, প্র্যাঙ্ক করতেই পারে, আমিও প্র্যাঙ্ক করতেই পারি। তো আমার যেহেতু একটা চ্যানেল আছে, আমি তোমাদের সাথে একটু দুষ্টামি করতেই পারি, একটা প্র্যাঙ্ক করতেই পারি, আপনাদের কাছে আরো মজা লাগে, তার জন্য আমরা আরো করি। হ্যাঁ, তো দুষ্টামি করতেই পারে। একবার সাদিয়ার সাথে জামাইয়ের সাথে, সাদিয়ার জামাই প্ল্যান করছে, আমরা প্র্যাঙ্ক করছিলাম, মনে আছে নি, গাড়ি মুস্কা ভাইটা দিয়ে ভালাই দিছে। হেবড়া তো যা তোর বাপের বাড়ি, যখন ভিডিও আপলোড করছো তখন আমি দেখি, আমি কি দেখছো কি শেষরা ভিডিও ছাড়ে, তাই তোর এমন বহা দিছি আমি কি এই ভিডিওটা ছাড়ছিস কেন, এটা নিয়ে সবাই আপুরে ফোন দিছে, আপুরে ফোন দিছে, সাদিয়া কি কি হইছে, সাদিয়ার কি হইছে, জামাইর লগে কি হইছে, আমি কি আগে শতানি করছে। এডি মানুষ বাস্তব মনে করে ফেলে, বুঝছো, আমরা যা দেখাবো আপনারা তাই বাস্তব মনে করবেন, বাস্তব মনে করবা, এটা ঠিক না, এটা ঠিক না, চোখে দেখবা। আমি একটা কথা কই, আমি যে কাপড়টা বেচবো তোমার কাছে, হ্যাঁ, আমি ধরো এই কাপড়টা, এই বাটিক কাপড়টা বেশি, তো এই বাটিক কাপড়টা তোমরা আমার কাছে অর্ডার দাও, পছন্দ করে যার যেটা পছন্দ হয় ছবিটা ফাটাই দাও, ফাটাই দিয়া অর্ডার করো। তারপরে তখন আমি কি বলি যে মামুনি নাম ঠিকানা ফোন নাম্বার, বা আপু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দাও, আর ডেলিভারি চার্জটা বিকাশ করে কনফার্ম করে দাও। তো যারা জানো যে আন্টি জীবন এই কাজ করবো না, হ্যাঁ, তো সুন্দর মতো তোমরা বিকাশ করে দাও, বিকাশ করে দাও, বাস তোমাদের ড্রেস আমি পছন্দ মতো, তোমাদের যে পছন্দ মতো ড্রেস আমি দেওয়ার চেষ্টা করি। তো দেখা যায় যে ড্রেসটা চলে যায়, তোমরাও হাতে পায়ে যাও, তখন মনে করো যে না আন্টি তো সত্যি, হ্যাঁ ন্যাচারাল এটা। তো তো তখন মনে আসে যে আরে আন্টি তো আসলে তো আমি 80 টাকা বিকাশ করছি, আন্টি তো সত্যি আমার একটা ড্রেস পাঠাইছে, বা 2টা ড্রেস পাঠাইছে, বা 4টা ড্রেস পাঠাইছে। আর যারা 150 টাকা ডেলিভারি চার্জ দাও, তো যারা বিশ্বাস করে দাও আমাকে, তো দেখা যায় যে আমি 4টা ড্রেস অর্ডার করো, 8টা ড্রেস অর্ডার করো, 12টা ড্রেস অর্ডার করো, 20-15টা ড্রেস অর্ডার করো। তো কী করি, ড্রেসগুলা অবশ্যই কিন্তু জায়গা মতো পৌঁছায় যায়। তো তোমরা ট্রাস্ট করো, ট্রাস্ট আল্লাহ আন্টি তো আসলে সত্যিকারই আমার টাকাটা তো আসলে মাইর যায় না, দেয় না, আরে আমার টাকাটা তো মাইর যায় নাই, ওইরকমই। তো যারা এখনো বিশ্বাস করতে পারো নাই, তো তারা ডেলিভারি চার্জ দিতে পারবে না। আর যারা ডেলিভারি চার্জের কথা বললে ভাগে, তো ডেলিভারি চার্জ যারা দিতে পারছো হেরাই কিন্তু আমার কাছ থেকে কাপড়টি পাইছে। আর যারা ডেলিভারি চার্জ দিতে পারছো না, সংকোচে আছো, তারা কাপড় পাইতো না কোনো সময়। চিন্তা করবা, এই সংকোচে থাকবা। আরে এবারে মনে ইয়া এটা জানি কয় টাকা মাইরা এটা দিয়ে বুঝাই দিলাম, জাস্ট এটা দিয়ে বুঝাই দিলাম, আর কি বুঝলাম। এইগুলা ভুল বুঝবেন না, ভুল আপনাদের বুঝলে সংসারের মধ্যেও ক্ষতি হতে পারে, অশান্তি হতে পারে হাজবেন্ড ওয়াইফের মধ্যে। ও আরেকটা কথা, আমি আরেকটা কথা কই, আমার এক মামুনি বিদেশে থাকে, এমন একটা ড্রেস অর্ডার করছে, সেম এই ড্রেসটাই অর্ডার করছে কালকে, বুঝছো, ওই যে লাল ড্রেসটা আনস না, আছে। তো এই ড্রেসটা আমি কালকে কিন্তু ডেলিভারি দিয়ে দিছি, সব কাপড় সাপড় সব ডেলিভারি দিয়ে দিছি। এই মামুনির আমি হইছে আরেকটা ঘটনা কইতে ভুলে গেছি। তো আকিবরা কিছুদিন আগে একটা দামি ফোন আকিবে কিনা দিছিল, দামি ফোন একটা, ওই ফোনটা আকিবরা হারাই ফেলছে। কিছুদিন আগে আকিবরা কথা বলতেছিল রাস্তার মধ্যে, আর বাসের মধ্যে, বাসের মধ্যে কথা বলতেছিল, তখন বাস থেকে টান দিয়া নিয়ে গেছে, থামানো বাসের মধ্যে, হ্যাঁ থামানো বাসের মধ্যে কথা বলতেছিল জানলার পাশে বৈশা, তখন আকিবরা মোবাইলটা টান দিয়ে নিয়ে গেছে, চোর নিয়ে গেছে, নিয়ে তো লাপাত্তা হয়ে গেছে, শেষ।
বেশি দিন হয় নাই। বেশি দিন নাই, ফোন। সপ্তাহখানে কইব। গত রবিবারে হ্যাঁ সপ্তাহখানে কইব। কাশপুর থেকে নিয়ে গেছে। কাশপুর থেকে নিয়ে গেছে। পরে আইসা যাক মাল আনতে যাইতে চাইছিল তখন। এরপরে পরে দিয়া ইয়া আকিব আব্বু তো হতাশ হয়ে গেছে, আল্লাহ আমার মোবাইলটা হারাই গেছে। তা আমি কাইছে যাক জানের উপর দিয়ে আইসে, মালের উপর দিয়ে গেছে, এত চিন্তা করার লাগতো না। ফলা ভাইনা কইতাছে আব্বু কি ইচ্ছা করে করছে এটা, আব্বু তার ইচ্ছা করে করে নাই। আইসা যাক আমি আর কিছু কইলাম না বেশি কথা, যা যা হইছে হইছে। জানের উপরে এইসব জিনিস কিছু কিছু জিনিস আছে জানের উপর দিয়ে আসে, মালের উপর দিয়ে চলে যায়। হ্যাঁ সেটা আমি জানের সদকা দিয়ে দিছি, আমার ছেলে মেয়ের জানের সদকা। তো আচ্ছা যাক পরে আকিব আব্বুর তো আর মোবাইল নাই, আবার সেই বটন মোবাইলে ইউজ করা শুরু করে দিছে, তার আগের বটন মোবাইল। তো এই যে বটন মোবাইল ইউজ করতেছে, ফোলা ফেনে তো মাথা ঠিক নেই, বাপে বটন মোবাইল ইউজ করে, বাপে বটন মোবাইল ইউজ করে, বড় ফোলায় কতক্ষণ কয়, মেজো ফোলায় কতক্ষণ কয়। হ্যাঁ তো আমারে কয় খালি, হ্যাঁ বাপের তো আর কয় না, আমারে কয়। সব মানে ঘরের যত ইয়া আছে, দায়িত্ব আছে সম্পূর্ণ আমার উপরে প্রেশার যা আছে। আম্মু আব্বু তো বটন মোবাইল ব্যবহার করে, ভিডিও তো হয় না মনে হয়। হইতেছে। তো আব্বু তো বটন মোবাইল ব্যবহার করে, দেখেন না আব্বুরে ফোন কিনা দেন, ফোন কিনা দেন, ফোন কিনা দেন, ভালো একটা দামি, আবার একটা দামি ফোন কিনা দেন। পরে ফোন কিনা দেন বারবার কইতেছে। পরে আমি কে আরে ফুট তোর বাপের যতবার অ্যান্ড্রয়েড সেট দিছি আমি, ততবার সে হারাইছে 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 হারাইছে। ওই বটন মোবাইল যখন থাকে সে কোনো সময় হারায় না, কারণ সুর এটা নেই না, আড়াইবো করতে। শুরু কইবা যা বেচারি আমার তো গরিব, বটন মোবাইল দিয়ে আমি কি করবো। তো দেখা বটন মোবাইল কোনো সময় হারায় নাই, কোনো সময় হারায় নাই, কোনো সময় হারায় নাই। আর এর যদি কোথাও রাইখা আসতো আবার ভাই আবার ফোন দিয়ে দিয়ে দেয়, তো ভাই আপনার মোবাইলটা ফালাই দিয়ে গেছেন, দিয়ে দেয়। তো যদি ওই যে এই ফোন হয় আর কোনো ভাইয়ে বাটন ফোনও কিন্তু ফালাই টালাই দিয়ে আইসা পরে যেখানে সেখানে মানুষ ফোন দিয়ে রাইখা দেয় যে ভাই আপনার ফোনটা রাইখা দিছি, হ্যাঁ রাইখা নিয়ে যান। তো কিন্তু ওই যে যখন অ্যান্ড্রয়েড ফোন হারাইব তখন আর মানুষ আর ফোন দিয়ে কয় না যে ভাই আপনার অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে যান। তো এরকম অনেকবার সে অ্যান্ড্রয়েড ফোন হারাইছে। ওই অ্যান্ড্রয়েড ফোন না সব হারায়, সব হারায়, সব জুতার থেকে জুতা ঘড়ি সানগ্লাস সব কিছু আর টেয়া পয়সা হেরা খালি জ্বর বইসা আরানের লাগে আইছে আড়াইলাখ। এটি কিন্তু খারাপ না, এগুলো কিন্তু একটা জানের সদকা। এগুলা আমরা যে হাসাহাসি করি বা আমরা যেটা বিরক্ত মনে করি, খারাপ মনে করি, কিন্তু এটা জিনিসটা কিন্তু এমন না। এটা কিন্তু জানের উপর দিয়ে আসে, মালের উপর দিয়ে চলে যায়, এটা আমরা মানতে হবে। এটা সদগায় জারি, এটাকে বলে এক ধরনের সদগায় জারি। তো আচ্ছা এমন করছে, তাই যাক পরে তো ছেলে তো বারবার কইতেছে আম্মু আবার মোবাইল কিনা দেন, মাও আকিবি তো পাগল হয়ে গেছে গা, একটু পর ফোন দেয় আম্মু আব্বুর একটা মোবাইল কিনা দেন, আব্বুর একটা মোবাইল কিনা দেন, আব্বুর একটা মোবাইল কিনা দেন। পরে তা আমি তো ধমকায় টমকায় ফ্লারে রাখছি, আমি চুপ করো, হ্যাঁ চুপ কর, এখন এখন না কয়দিন আগে ফোনটা কিনে দিছি, আবার শুরু করছো এখন আবার ফোন কিনা দেওয়ার জন্য, কিনে দিমু 2-3 মাস যাক তারপরে কিনে দিমু। পরে কয় কিনা আব্বুরে এক্ষুনি মোবাইল কিনে দিবেন আপনি, এই মুহূর্তে মোবাইল কিনে দেন না, কিলিগা আমার আব্বুর মোবাইল আপনি কিলিগা আব্বু কিলিগা এখন বটন মোবাইল চালায় হ্যান তেন, আব্বুর ফাই না ফোন দিয়া হ্যান তেন। পরে আমি গাইছে ঠিক আছে যা, আমি একটা কাজ করি, আজান দিয়ে দিছে, কথাটা শেষ করে দিয়ে আজান দিয়ে দিছে। পরে আমি গাইছে ঠিক আছে তুই টেনশন করিস না, আমি একটা কাজ করি, তুই যে আমার কিছুদিন আগে ভিডিওতে মনে দেখছো, আমার কিছুদিন আগে প্রায় 3-4 মাস আগে মনে হয় 4 মাস আগে আমার একটা ফোন দিয়েছিল আকিবে। তো এই ফোনটা আমি আকিব রাব্বুর দিয়ে দিছি, আমি বলছি তোর বাপ আমার যে ফোনটা দিছস এটা একবার ব্র্যান্ড নিউ, এটা দিয়ে দিছি, আর আমার পুরান মোবাইলটা আমি চালামো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে তাইলে আপনি যেমনি করেন আব্বুরে ফোন নতুন ফোন কিনে দেন বা আপনারটা দিয়ে দেন, আমি জানি না, আব্বুরে একটা ফোন দেন। পরে দিয়ে দিছি, পরে আকিব রাব্বু খুব খুশি হয়েছে। হ্যাঁ এটা তো নতুন ফোনই, তা আমার আগের ফোনটা আমি আবার এখন ইউজ করি, সাদা সেদিনও ফালাই দিয়ে আসছে, আবার দিছি না আবার ফালাই দিয়ে বসে। তো ভালো তো এক জায়গায় দিচ্ছে, যেমন জায়গায় হারাইছে মানে ফালাই দিয়েছে পূর্ণিমা শাড়ি মানে বাগনার দোকানে ফালাই দিয়েছে। তো আবার ওই যে আমার দেবরা ছিল, দেবরা আবার রাখছে, একটু পরে আবার সিঁড়ির থেকে দৌড়ে গেছে, যে ফোনের লেগে হঠাৎ মনে হয়েছে তো দৌড়ে গেছে, পাইছে তেমনই করে। তো এইটাও আবার কোন সময় হারাইলা, কোনো স্টেশন নাই। এই কথাটা কিসের জন্য আসছিল জানি, ওই যে জামা কাপড়
ভুলে গেছি গো। আচ্ছা যাই হোক, আরে বিকাশ করার কথা নিয়ে যাওয়া বিকাশ। আচ্ছা ঠিক আছে, এমন আর কি। তো আচ্ছা, যে কোনো একটা ব্যাপারে কথা বলতেছিলাম, মনে নাই, আজান দিতেছে, কথা বেশি বলা ঠিক হবে না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আচ্ছা। টাটা। বাই বাই।